মঙ্গলবার বঙ্গে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন। তবে কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে। ক্যানিং পূর্ব বিধানসভার ১২২ নম্বর বুথে এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফের। অভিযোগ তোলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তার দাবি, সবাইকে ভয় দেখানো হচ্ছে। এর আগে ক্যানিং পূর্ব বিধানসভায় ভোট হতে দেওয়া হয়নি, এবার তা হচ্ছে। ক্যানিং পূর্বের মানুষ জানেনই না ভোট কিভাবে দিতে হয়। ভাঙড়ের তৃণমূল প্রার্থী ও বিদায় বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে গত নির্বাচনগুলিতে ছাপ্পা ভোট করানোর অভিযোগ তোলেন আরাবুল ইসলাম। ভয় দেখানো হচ্ছে, কেউ ঢুকবি না। কোনো জায়গায় আতল দিয়ে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় কলমের কালি দিয়ে দেওয়া হচ্ছে। একটার পর একটা এই ক্যানিং পূর্ব বিধানসভায় মনে হয় ভোট হয়নি, এই প্রথম ভোট হচ্ছে। মানে তারা জানেই না কীভাবে ভোট দিতে হয়। এ তো শওকত মোল্লা মেরে নিত সব বসে বসে। সেই জায়গায় এখন আমরা চেষ্টা করছি 283টা বুথ আছে আমার, আমি চেষ্টা করছি এই 283টাই বসবে। এবারে ক্যানিং পূর্বর একটা রেকর্ড হবে। এখনো কি অনেক জায়গায় এজেন্ট নেই, বুঝতে পারছি না। এখনো পৌঁছতে পারছে না, বাইরে আছে, আমি যাচ্ছি, ঢুকছি। ক্যানিং পূর্বের ১৪৩ নম্বর বুথে আইএসএফ এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল নেতা সাদেক নস্করের বিরুদ্ধে হুমকির অভিযোগ আইএসএফের। সেই খবর পেয়ে ১৪৩ নম্বর বুথে যান ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তার দাবি, আইএসএফ শান্তিপূর্ণ ভোট চায়। হুমকি দেওয়া হয়েছে বলছে, এখানে বসতে দেওয়া। একটা ব্যাপার হচ্ছে, এখানে কিছু তৃণমূলের সাংসা আছে, তারা ভয় দেখাচ্ছে, এজেন্ট বার করে দিয়েছে। আমি এসে এজেন্ট ঢোকালাম। আমরা চাই পিসফুলি ভোট, আমরা কোনো গন্ডগোল চাই না, ঝামেলা চাই না, মারপিট চাই না, কিচ্ছু চাই না। একেবারে যে সমস্ত আইএসএফ এর এজেন্ট যারা ছিলেন, যাদেরকে ভয় দেখানো হচ্ছে, তারা কি বলছে? আমি একটা কথা বলি, কে ভয় দেখাচ্ছিল? ভয় দেখাচ্ছিল সাদেক লস্কর, রফিক লস্কর। কি বলছিল? কি আজ্জেল লস্কর আমাদেরকে গালাগালি খিস্তি খাস্তা দিয়ে চলে গেছে। কি বলছিল? কি ধরনের ভয় দেখাচ্ছে? আমরা নাম হ্যাঁ বাইরে এই মুহূর্তে ভয়ে যারা আতঙ্কে আইএসএফ এর যারা এজেন্ট ছিল তারা কিন্তু বসতে পারছিল না। তারপর আরাবুল ইসলাম আইএসএফ এর প্রার্থী, তিনি আসার পর তারপরেই কিন্তু সেই এজেন্টকে ভেতরে পাঠানো হয়েছিল। দ্বিতীয় দফা নির্বাচনে কিছু অশান্তির খবর সামনে এসেছে, তবে সর্বোপরি নির্বাচন শান্তিপূর্ণ হোক, সেটাই চাইছেন সাধারণ মানুষ। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।